আপনি কি কোনোদিন চেষ্টা করে দেখেছেন যে ফুঁ দিয়ে মোমবাতিকে নিভিয়ে দেওয়া যায়? সেই ফুঁ দিয়ে কি আগরবাতিকে নেভানো যায়? কারণটা হলো, যে জ্বলতে থাকে তাকে কিন্তু আপনি সহজে ফুঁ দিয়ে নেভাতে পারবেন, কিন্তু যে সুগন্ধি ছড়াচ্ছে অর্থাৎ আগরবাতি, তাকে কি ফুঁ দিয়ে আপনি নেভাতে পারবেন? আগরবাতিটা ঠিক অনুরূপভাবে একটা উদাহরণ। যারা গুণী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা সমাজের জন্য মঙ্গল করেন, তাদের এই প্রতিভা কোনোদিন আপনি ওই আপনার একটা প্রেসার ক্রিয়েট করে নেভাতে পারবেন না। তারা কিন্তু আলো ছড়িয়ে যাবেন নিজের জন্য, সমস্ত সমাজের জন্য। তারা এই আলো ছড়াতে এসছেন, ওই যেমন ভাবে আগরবাতি তার সুগন্ধি ছড়ায়। তারা সমাজের মঙ্গল, তারা এত ভালো মানুষ, তারা বা তাদেরকে দেখে অনেকে অনুপ্রাণিত হন। তাদের ভালো ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের আদর্শ অন্যরা গ্রহণ করে, অন্যরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে ঠিক করে। তাই যারা জ্ঞানী গুণী ব্যক্তি হন, ভালো মানুষ হন, তাদেরকে কিন্তু জোর করে তাদের প্রতিভাকে, তাদের গুণকে কোনোদিন নেভানো যায় না, বরঞ্চ সেটা ফুঁ দিলে আগরবাতির মতো আরো ছড়িয়ে পড়ে। আর যে জ্বলছে মোমবাতির মতো, তাকে তো ফুঁ দিলে সে এমনিই নিভে যাবে। হ্যাঁ, এটাই পার্থক্য।